আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা পবিত্র কোরআনের এমন একটি সূরা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা ওজনে বা আকারে হয়তো খুব ছোট, কিন্তু এর মর্যাদা ৭ আসমান আর জমিনের চেয়েও ভারী। এটি এমন একটি সূরা যা আমাদের শিশুরা কথা ফোটার সাথে সাথেই সবার আগে শেখে। আমরা প্রতিদিন নামাজের প্রতিটি রাকাতে এটি তেলাওয়াত করি। কিন্তু হৃদয়ে হাত রেখে বলুন তো, আমরা কি সত্যিই জানি এই ছোট্ট সূরাটির পেছনে লুকিয়ে থাকা বিশাল ইতিহাস? আমরা কি জানি ১৪০০ বছর আগে মক্কার উত্তপ্ত মরুর বুকে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল? কি এমন প্রশ্ন করা হয়েছিল তাকে, যার উত্তরে মহান আল্লাহ আশ থেকে জিব্রাইল আলাইহিসাল্লামকে পাঠিয়ে নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন? আজকের এই বিশেষ পর্বে আমরা ডুব দেব ইতিহাসের সেই গভীর অতীতে। আমরা শুনব মক্কার দাম্ভিক কাফের এবং মদিনার ধূর্ত ইহুদিদের সেই বিস্ময়কর ও ধৃষ্টতাপূর্ণ প্রশ্নগুলোর কথা। জানব কিভাবে মহান আল্লাহ তাদের সমস্ত দর্শন, সমস্ত যুক্তিকে মাত্র ৪টি বাক্যে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তার একত্ববাদের রাজকীয় ঘোষণা দিলেন। আজ আমরা উন্মোচন করব পবিত্র কোরআনের আইডি কার্ড বা পরিচয়পত্র খ্যাত সূরা আল ইখলাস নাজিলের সেই রোমাঞ্চকর শানে নুজুল বা প্রেক্ষাপট। প্রিয় দিনী ভাই ও বোনেরা, গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। সময়টা তখন আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ। সৃষ্টির শুরু থেকেই মানুষের ফিতরাত বা স্বভাবজাত প্রবৃত্তি হল তার স্রষ্টাকে খোঁজা। মানুষ সবসময় জানতে চেয়েছে, আমাকে কে বানালো, আমার মালিক কে? কিন্তু অভিশপ্ত শয়তানের ধোঁকায় পড়ে মানুষ বারবার পথভ্রষ্ট হয়েছে। আরব উপদ্বীপ তখন কুসংস্কারে আচ্ছন্ন। একটু কল্পনা করুন সেই সময়ের কথা, যেই পবিত্র কাবা ঘর হজরত ইব্রাহিম আলাইহিসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসালাম নির্মাণ করেছিলেন এক আল্লাহর ইবাদতের জন্য। সেই কাবা চত্বরেই তখন স্থান পেয়েছিল ৩৬০টি মূর্তি। মানুষ ভুলে গিয়েছিল তৌহিদ বা একত্ববাদের শিক্ষা। মক্কার মুশরিকদের বিশ্বাসটি ছিল বড় অদ্ভুত। তারা কিন্তু নাস্তিক ছিল না। তারা বিশ্বাস করত যে আল্লাহ আছেন। তারা আল্লাহকে বিশ্বজগৎ বা আসমান জমিনের স্রষ্টা হিসেবে মানত ঠিকই, কাবাঘরের মালিক হিসেবেও মানত, হজ ও ওমরাও করত। কিন্তু তাদের সমস্যা ছিল তারা আল্লাহর শক্তিতে বিশ্বাসী ছিল না। তারা ভাবত আল্লাহ একা সবকিছু সামাল দিতে পারেন না, নাউজুবিল্লাহ, তাই তার সাহায্যকারী বা মাধ্যম দরকার। তারা লাত, মানাত, উজ্জা, হুবাল নামের মূর্তিদের পূজা করত এবং বলত, এরা হল আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। এদের পূজা করলে আল্লাহ খুশি হন। শুভ মক্কা নয়, গোটা পৃথিবী তখন শিরকের অন্ধকারে নিমজ্জিত। খ্রিস্টানরা বিশ্বাস করত আল্লাহ ৩ জন, যাকে বলা হয় ট্রিনিটি বা ত্রিত্ববাদ। তারা হজরত ঈসা আলাইহিসালামকে আল্লাহর পুত্র মনে করত। ইহুদিরা হজরত উজায়ের আলাইহিসালামকে আল্লাহর পুত্র বলে দাবি করত। আর আরবের মুশরিকরা বলত ফেরেশতারা হল আল্লাহর কন্যা। তারা ফেরেশতাদের নারী মনে করত এবং তাদের মূর্তি বানিয়ে পূজা করত। চারদিকে যখন এমন ভয়াবহ বিভ্রান্তি, যখন স্রষ্টার প্রকৃত পরিচয় মানুষের মন গড়া গল্পের আড়ালে হারিয়ে গেছে, ঠিক তখনই মক্কার সাফা পাহাড়ের পাদদেশ থেকে একটি বজ্রকঠিন আওয়াজ ভেসে এল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই ডাক মক্কার সর্দারদের কানে যেন গলিত সীসা ঢেলে দিল। কুরাইশ নেতা আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া বিন খালাফ, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা সবাই বিচলিত হয়ে পড়ল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, ইনি কেমন খোদার কথা বলছেন, যার কোনো মূর্তি নেই, যাকে ছোঁয়া যায় না, যার কোনো আকার আমরা দেখতে পাই না? আমাদের বাপ-দাদার ধর্মের বিরুদ্ধে এ কেমন নতুন কথা? সূরা ইখলাস নাজিলের প্রেক্ষাপট নিয়ে মুফাসসিরিনে কেরামদের মধ্যে ২টি মত পাওয়া যায়। তবে বিশুদ্ধ মত হল মুশরিকদের প্রশ্নের জবাবে মক্কায় এবং পরবর্তীতে ইহুদিদের প্রশ্নের জবাবে মদিনায়, উভয় স্থানেই এই সূরার বিষয়বস্তু প্রাসঙ্গিক ছিল। অর্থাৎ আল্লাহ তাআলা প্রয়োজনে এই সূরা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। চলুন আমরা প্রথমে মক্কার সেই উত্তপ্ত দুপুরের ঘটনাটি শুনি। মুসনাদে আহমদে
বিখ্যাত সাহাবী হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস এসেছে। তিনি বর্ণনা করেন, একদিন মক্কার মুশরিকরা দল বেঁধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এল। তাদের মধ্যে ছিল আরবের বড় বড় সর্দাররা, সাথে ছিল বেদুইন গোত্রপতিরা। তাদের চোখে ছিল কৌতূহল এবং মুখে ছিল উপহাসের হাসি। তারা নবীজিকে ঘিরে ধরল। তাদের মধ্যে একজন, কোনো বর্ণনায় যার নাম বলা হয়েছে আমির ইবনে তুফায়েল, সে এগিয়ে এসে বলল, হে মুহাম্মদ, তুমি যে রবের ইবাদত করার কথা বলছ, আমাদের কাছে সেই রবের নাসাবনামা বা বংশীয় পরিচয় বর্ণনা করো। আমরা আমাদের দেবতাদের বংশ জানি, লাত অমকের মেয়ে, উজ্জা অমকের, কিন্তু তোমার রব কে? তিনি কিসের তৈরি? তিনি কি সোনার তৈরি, নাকি রূপার তৈরি, নাকি লোহা বা কাঠের তৈরি? তার পূর্বপুরুষ কে? তিনি কার কাছ থেকে এই জগৎ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং তারপর কে এর মালিক হবে? প্রিয় দর্শক, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, তাদের মূর্খতা ও বস্তুবাদী চিন্তা কোন পর্যায়ে ছিল। তারা আল্লাহকে তাদের মাটির তৈরি মূর্তির মতোই মনে করত। তারা ভাবত, দুনিয়ার রাজাদের যেমন বংশীয় তালিকা থাকে, বাবা মারা গেলে ছেলে রাজা হয়, আল্লাহরও বুঝি তেমন বাবা মা বা ছেলে আছে। তারা মনে করত, ঈশ্বর হতে হলে তাকে সোনা রূপার মতো দামি ধাতু দিয়ে তৈরি হতে হবে। অন্যদিকে মদিনার ইহুদিদের ঘটনাটি ছিল আরও তাত্ত্বিক বা ফিলোজফিক্যাল। মদিনার ইহুদি পণ্ডিতরা, যারা তাওরাত কিতাবের অনুসারী ছিল, তারা নবীজিকে পরীক্ষা করার জন্য এসেছিল। তাদের একজন কাব ইবনে আশরাফ বা হুয়াই ইবনে আখতাবের মতো পণ্ডিতরা এসে জিজ্ঞেস করল, হে আবুল কাসিম, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, এটা আমরা মানি, ফেরেশতাদের নূর থেকে, আদমকে মাটি থেকে, কিন্তু সেই আল্লাহকে কে সৃষ্টি করেছেন? তিনি দেখতে কেমন? এই প্রশ্নগুলো ছিল অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ এবং বেয়াদবিপূর্ণ। মহান রব্বুল আলামিন সম্পর্কে এমন জঘন্য প্রশ্ন শুনে আল্লাহ রাসূল চুপ করে রইলেন। তার পবিত্র চেহারায় গাম্ভীর্য ফুটে উঠল। তিনি নিজের পক্ষ থেকে কোনো উত্তর দিলেন না, কারণ তিনি তো নিজের প্রবৃত্তি বা মন গড়া কোনো কথা বলেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। পুরো পরিবেশ নিস্তব্ধ, বাতাসের শব্দও যেন থেমে গেছে। সাহাবায়ে কেরাম উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছেন। মুশরিকরা তাকিয়ে আছে মুহাম্মদ কি উত্তর দেন তা দেখার জন্য। উত্তেজনার পারদ তখন তুঙ্গে। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহর আশ থেকে নির্দেশ এল। ৭ আসমান ভেদ করে জিব্রাইল আলাইহিসসালাম তীব্র গতিতে নেমে এলেন। তিনি নিয়ে এলেন সেই মোক্ষম জবাব, যা কিয়ামত পর্যন্ত আল্লাহর একত্ববাদের চূড়ান্ত দলিল হয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে উচ্চারিত হল সূরা আল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রব্বুল আলামিন মাত্র ৪টি আয়াতের মাধ্যমে তাদের সমস্ত ভ্রান্ত ধারণা, সমস্ত কুযুক্তি, বস্তুবাদী দর্শন এবং শিরকের মূল উৎপাটন করলেন। আসুন আমরা এখন এক একে দেখি কিভাবে এই সূরাটি তাদের মুখের ওপর চরম জবাব হয়ে এল। প্রথম আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ, এক, অদ্বিতীয়। প্রথমেই আল্লাহ নবীজিকে নির্দেশ দিলেন, কুল বা বলুন, অর্থাৎ হে মুহাম্মদ, আপনি চুপ থাকবেন না, আপনি তাদের বুক ফুলিয়ে জানিয়ে দিন। কাকে জানিয়ে দেবেন? হুয়া, অর্থাৎ তিনি, অর্থাৎ তোমরা যার সম্পর্কে জানতে চেয়েছ সেই সত্তা হলেন আল্লাহ। এরপর আল্লাহ ব্যবহার করলেন আহাদ শব্দটি। আরবি ব্যাকরণে ওয়াহিদ মানেও এক, কিন্তু আহাদ শব্দটির ওজন অনেক বেশি। আহাদ মানে এমন এক যার কোনো দ্বিতীয় নেই, যার কোনো বিভাজন হয় না। যেমন ধরুন এক বস্তা চাল, চালের বস্তা একটি, কিন্তু ভেতরে হাজার হাজার চাল আছে। একে বলা যায় ওয়াহিদ, কিন্তু আল্লাহ ওয়াহিদ নন, তিনি আহাদ, অর্থাৎ তিনি অবিভাজ্য, তাকে ভাগ করা যায় না। মুশরিকরা জিজ্ঞেস করেছিল, তোমার রবের বংশ কি? আল্লাহ বললেন, আমি আহাদ, অর্থাৎ আমার কোনো বংশ নেই, কারণ বংশ থাকতে হলে তো একাধিক সত্তার প্রয়োজন হয়। বাবা লাগে, মা লাগে, স্ত্রী লাগে, কিন্তু আমি তো একক সত্তা, আমার সাথে কারও কোনো সম্পর্ক নেই। যারা বলে ঈশ্বর ৩ জন বা ঈশ্বরের অবতার আছে, এই আহাদ শব্দটি তাদের মূলে কুঠারাঘাত করল। দ্বিতীয় আয়াত, আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ
অমুখাপেক্ষী। মুশরিকরা প্রশ্ন করেছিল, তোমার রব কিসের তৈরি, সোনা না রূপার? তিনি কি খান, তিনি কি পান করেন, তার কি ক্ষুধা লাগে? এর জবাবে আল্লাহ বললেন, আল্লাহুস-সামাদ। আস-সামাদ শব্দের অর্থ সমুদ্রের মতো গভীর। আরবের লোকেরা সামাদ বলতো এমন বিশাল পাথরকে যার পেছনে মানুষ আশ্রয় নেয়, অথবা এমন সর্দারকে যার উপরে আর কোনো নেতা নেই। এর অর্থ হল যিনি কারও মুখাপেক্ষী নন, কিন্তু সৃষ্টিজগতের সবাই তার মুখাপেক্ষী। অর্থাৎ আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নেই। তিনি পানাহার করেন না, তিনি ঘুমান না, তার বিশ্রামের প্রয়োজন হয় না। বাতাস ছাড়া আমরা বাঁচি না, কিন্তু আল্লাহ বাতাসের মুখাপেক্ষী নন। খাবার ছাড়া আমরা মরি, কিন্তু আল্লাহ খাবারের ঊর্ধ্বে। কাফেররা ভাবত তাদের দেবতারাও বুঝি খায় দায়, বা তাদেরও চাহিদা আছে। তাদের ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, পড়ে গেলে তুলে রাখতে হয়। আল্লাহ এই এক শব্দে বুঝিয়ে দিলেন, তোমরা যাদের পূজা করো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তোমাদের সাহায্যের দরকার হয়, কিন্তু আমি আল্লাহ, আমি স্বয়ং সম্পূর্ণ। আমাকে রক্ষা করার জন্য কোনো পাহারাদারের প্রয়োজন নেই। আমি সবাইকে খাওয়াই, কিন্তু আমাকে কেউ খাওয়ায় না। তৃতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। এটি ছিল তাদের সেই প্রশ্নের সরাসরি জবাব, তোমার রবের বাবাকে, তার ছেলেকে, তিনি কার ওয়ারিশ? আল্লাহ বললেন, লাম ইয়ালিদ, অর্থাৎ আমি কাউকে জন্ম দেইনি, অর্থাৎ আমার কোনো সন্তান নেই। এখানে ইহুদি ও খ্রিস্টানদের দাবি চূর্ণ করা হল। ইহুদিরা বলতো উজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলতো ঈসা আল্লাহর পুত্র। আল্লাহ বললেন, না, এসব ডাহা মিথ্যা। সন্তান তো তার প্রয়োজন হয় যার মৃত্যুর ভয় আছে। মানুষ সন্তান চায় কেন? যাতে তার মৃত্যুর পর তার বংশের নাম টিকে থাকে, তার সম্পত্তি কেউ দেখাশোনা করে। কিন্তু আল্লাহ তো আল হাইয়ু বা চিরঞ্জীব, তিনি তো মরবেন না, তাহলে তার সন্তানের কি প্রয়োজন? এরপর আল্লাহ বললেন, ওয়ালাম ইউলাদ, এবং আমাকেও কেউ জন্ম দেয়নি। মুশরিকরা জিজ্ঞেস করেছিল, তিনি কার থেকে জগৎ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন? আল্লাহ জানালেন, আমি কারও ওয়ারিশ নই। আমার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। আমি কোনো পিতামাতা থেকে আসিনি। একটু গভীরভাবে ভাবুন। আজকের যুগেও নাস্তিকরা প্রশ্ন করে, ইফ গড ক্রিয়েটেড এভরিথিং, দেন হু ক্রিয়েটেড গড? সব কিছু যদি আল্লাহ সৃষ্টি করেন, তবে আল্লাহকে কে সৃষ্টি করল? 1400 বছর আগেই আল্লাহ এই আয়াতের মাধ্যমে সেই ফিলোজফিক্যাল প্রশ্নের উত্তর দিয়ে রেখেছেন। লাম ইউলাদ, অর্থাৎ তিনি জন্ম নেননি। স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারেন না। যিনি সৃষ্টি হন তিনি তো মাখলুক বা সৃষ্টি, তিনি তো খালেক বা স্রষ্টা হতে পারেন না। আল্লাহ হলেন আনক্রিয়েটেড বা অসৃষ্ট সত্তা। চতুর্থ আয়াত, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। সবশেষে আল্লাহ বললেন, আমার সমকক্ষ, আমার সমতুল্য বা আমার স্ট্যাটাসের কেউ নেই। মুশরিকরা তাদের দেবতাদের আল্লাহর সমকক্ষ মনে করত, তাদের আল্লাহর পার্টনার ভাবত। আল্লাহ জানালেন, পুরো মহাবিশ্বে দৃশ্যমান ও অদৃশ্যমান জগতে এমন কিছুই নেই যা দিয়ে আল্লাহর উপমা দেয়া যায়। মানুষ যা কল্পনা করতে পারে, আল্লাহ তা নন। আমাদের কল্পনার দৌড় যেখানে শেষ, আল্লাহর সত্তা সেখান থেকেও পবিত্র। কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো সুপার পাওয়ার, কেউই আল্লাহর সামান্যতম ক্ষমতার ধারের কাছেও নেই। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরাটি যখন নাজিল হল, তখন এটি সাহাবী কেরামদের হৃদয়ে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তারা এই সূরাকে ভালোবাসতে শুরু করেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন, এই সূরাই হল আল্লাহর আসল পরিচয়। চলুন হাদিসের পাতা থেকে দুটি চমৎকার ঘটনা শুনি, যা আমাদের অবাক করে দেবে। সহি বুখারী শরীফের হাদিস, এক যুদ্ধে নবীজি এক সাহাবীকে সেনাপতি করে পাঠালেন। সেই সাহাবী নামাজের ইমামতি করতেন, কিন্তু অবাক করা বিষয় হল তিনি প্রতি রাকাতে অন্য সূরার সাথে সূরা এখলাস মেলাতেন, অথবা কিরাত শেষ করতেন সূরা এখলাস দিয়ে, অর্থাৎ সূরা এখলাস তার পড়া চাই। যুদ্ধ শেষে মদিনায় ফিরে আসার পর সঙ্গীরা নবীজির কাছে অভিযোগ করলেন। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, উনি তো প্রতি রাকাতে এই কাজ করেন, এটা কেমন নিয়ম? নবীজি মুচকি হাসলেন। তিনি বললেন, তাকে জিজ্ঞেস করো সে কেন এমন করে। সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন। তখন সেই সাহাবী এক চমৎকার উত্তর দিলেন। তিনি বললেন, কারণ এই সূরায় দয়াময় রহমানের গুণাবলী বর্ণনা করা হয়েছে। এখানে কোনো শাস্তির কথা নেই, কোনো আদেশ নিষেধ নেই, শুধুই আমার রবের প্রশংসা আছে। তাই আমি এই সূরাটি পড়তে বড্ড ভালোবাসি।
এই উত্তর শুনে নবীজি সাহাবীদের বললেন, তাকে গিয়ে জানিয়ে দাও সে যেমন এই সূরাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসেন। সুবহান আল্লাহ। ভাবা যায়, শুধু একটি সূরার প্রতি ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ বান্দাকে ভালোবাসেন। আরেকটি ঘটনা, মদিনার কুবায় এক আনসারী সাহাবী মসজিদে ইমামতি করতেন। তিনিও প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়তেন, তারপর অন্য সূরা পড়তেন। মুসল্লিরা তাকে বললেন, আপনি শুধু এই সূরাটি পড়েন কেন? অন্য সূরা পড়লে কি হয় না? তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি এই সূরা ছাড়তে পারব না। যদি তোমরা চাও তবে আমি ইমামতি করব, আর না চাইলে আমি সরে দাঁড়াব। কিন্তু তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে যোগ্য ও পরহেজগার, তাই তারা তাকেই ইমাম রাখলেন। নবীজি খবর পেয়ে তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কিসে আটকায় যে তুমি সঙ্গীদের কথা শুনছ না? কেন প্রতি রাকাতে এই সূরা পড়ো? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাকে বড্ড ভালোবাসি। তখন রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। জামে তিরমিজি। প্রিয় দর্শক, এই হল সূরা ইখলাসের শান। সাহাবারা এর মর্মার্থ বুঝেছিলেন। তারা বুঝেছিলেন এই সূরায় আল্লাহর পিওর তাওহীদ আছে। এখানে জান্নাত জাহান্নাম, হালাল হারাম বা কোনো কিস্সা কাহিনী নেই। পুরোটাই শুধু আল্লাহকে, তার উত্তর। আমরা জানলাম কেন, কিভাবে এই সূরা নাজিল হল, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এর গুরুত্ব কতটুকু? আমরা কি এর মর্যাদা দিচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমাদের কেউ কি প্রতি রাতে 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কোরআন পড়তে অক্ষম? সাহাবারা অবাক হয়ে বললেন, এক রাতে 3 ভাগের 1 ভাগ কোরআন পড়া তো অনেক কঠিন ও সময়ের কাজ, এটা কিভাবে সম্ভব? তখন নবীজি বললেন, সূরা ইখলাস হল কোরআনের 1/3। সহিহ বুখারী। এর মানে কি? এর মানে হল কোরআনের মূল বিষয়বস্তু প্রধানত 3টি। 1. তাওহীদ, আল্লাহর একত্ববাদ। 2. আহকাম, বিধিবিধান বা আইন। 3. কিসসা, নবী রাসূলদের ঘটনা ও পরকাল। যেহেতু সূরা ইখলাসে তাওহীদের আলোচনা পূর্ণাঙ্গভাবে এসেছে, তাই এটি পাঠ করলে কোরআনের 1/3 পাঠের সওয়াব পাওয়া যায়। চিন্তা করুন, মাত্র কয়েক সেকেন্ডের এই সূরাটি 3 বার পড়লে 1 খতম কোরআনের সমান সওয়াব, অর্থাৎ তাওহীদের অংশের অনুপাতে পাওয়া সম্ভব। আমাদের বর্তমান অবস্থা? আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ঘরে ঘরে শিশুরা সবার আগে এই সূরাটি শেখে, কিন্তু বড় হয়ে আমরা এর অর্থ ভুলে যাই। যখন আমরা নামাজে দাঁড়াই, তখন কি আমরা অনুভব করি যে আমরা কার সামনে দাঁড়িয়ে আছি? যখন আমরা মুখে বলি কুল হুয়াল্লাহু আহাদ, তখন কি আমাদের অন্তরে শিরকের বিরুদ্ধে ঘৃণা জন্ম নেয়? দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে আজও অনেকে মাজারে গিয়ে সিজদা করে, মৃত পীরের কাছে সন্তান চায়, ভাগ্য গণনার জন্য গণকের কাছে হাত দেখায়, হাতের আংটি বা সুতোকে বিপদ থেকে রক্ষাকারী মনে করে। অথচ সূরা ইখলাস চিৎকার করে বলছে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, তিনি আস-সামাদ, তিনি ছাড়া আর কেউ তোমার ভাগ্য বদলাতে পারে না। কোনো বাবা, কোনো পীর, কোনো নেতা, কেউই আল্লাহর ক্ষমতার অংশীদার নয়। আজকের এই আলোচনা থেকে আমাদের 3টি আমল ঠিক করে নিতে হবে। 1. অর্থ অনুধাবন। নামাজে যখনই এই সূরা পড়ব, তখন এর অর্থ ও শানের নুজুল মাথায় রাখব, আল্লাহর বড়ত্ব অনুভব করব। 2. সকাল সন্ধ্যার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করবে, আল্লাহ তাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করবেন। এটি আমাদের রক্ষা কবচ। 3. ঘুমানোর আগে আমল। ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে হাতে ফু দিয়ে সারা শরীরে হাত বুলিয়ে নেওয়া, যা নবীজির সুন্নাত। এটি আমাদের জাদুটোনা ও খারাপ স্বপ্ন থেকে বাঁচাবে। প্রিয় দর্শক, সূরা ইখলাস শুধু একটি সূরা নয়, এটি আমাদের ঈমানের পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড। এটি মুসলিম উম্মার আকীদার ভিত্তি। 1400 বছর আগে মক্কার সেই মুশরিকরা আল্লাহর বংশপরিচয় জানতে চেয়েছিল, আর আল্লাহ তাদের জানালেন যে তিনি অনাদি অনন্ত, তিনি সব দুর্বলতার ঊর্ধ্বে। আজ 20 শতাব্দীতে দাঁড়িয়েও যখনই কোনো নাস্তিক বা অন্য ধর্মের মানুষের মনে প্রশ্ন জাগবে, স্রষ্টা কে, তিনি দেখতে কেমন, তখনই সূরা ইখলাস এসে তার সামনে আল্লাহর প্রকৃত পরিচয় তুলে ধরবে। আসুন, আমরা আমাদের নামাজে যখন এই সূরাটি পড়ব, তখন যেন তোতা পাখির মতো না আউড়ে এর প্রতিটি শব্দের ভার অনুভব করতে পারি। আমরা যেন বিশ্বাস করতে পারি, আমার রব এক, তিনি কারও মুখাপেক্ষী নন, তার কোনো তুলনা নেই। আমার সুখ, আমার দুঃখ, আমার চাওয়া পাওয়া সব তাঁরই কাছে। হে আল্লাহ,
আপনি আমাদের সকলকে খাঁটি তাওহিদবাদী মুমিন হিসাবে কবুল করুন, আমাদের অন্তর থেকে সকল প্রকার শিরিক, কুসংস্কার ও সন্দেহ দূর করে দিন। সূরা ইখলাসের ভালোবাসায় আমাদের সিক্ত করে কিয়ামতের দিন আপনার সন্তুষ্টি ও জান্নাতের মেহমান বানিয়ে দিন। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে কোরআনের অন্য কোনো বিস্ময়কর ইতিহাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।